ভালোবাসা সবার জন্যে নয়, এই ভাবনাটাই ভুল। আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে অতীতে আঘাত বা সঠিক ভালোবাসার মানুষের অভাব, এগুলো থেকেই মানুষের ঘৃণিত মন একটা জন্ম নেয়। তো তার সত্ত্বেও বলবো, ভালোবাসার কোনো বয়স নেই, প্রেমের কোনো বয়স নেই। মানুষের যে যাই যতজনের সঙ্গে থাকি না কেন, যত বন্ধুই থাকুক না কেন, আজকে আমরা সোশ্যাল সাইটে কিছু নিজের কথা শেয়ার করতে পেরে হালকা হই। এই জায়গাটাই কোথাও না কোথাও আমরা কোথায় যেন একটা একা, সেই একাকিত্ব দূরের জন্যে আমরা ঘুরে বেড়াই। একটু একাকিত্ব দূরের জন্য একটু অন্যরকম জায়গায় ভ্রমণে বেরোই। যাই করি না কেন, এই কথাটাই বলবো, মানুষের প্রেমের ভালোবাসার এগুলোর কোনো বয়স হয় না। সেই 70-80 বয়সের মধ্যেও সেই চাওয়া পাওয়া কিন্তু অটুট থাকে। সেই ভালোবাসার স্পর্শের অনুভূতির সেটাও কিন্তু অটুট থাকে, যদি সেই মনের মানুষের খোঁজে সত্যি মানুষটিকে পাওয়া যায়। সেই জায়গাটা থেকে বলবো, সবসময় মনের ভেতর সেই নোংরাটা ভাবাটা ঠিক নয় যে আরও কি, অনেকে বলেন আরও কি সেই বয়স আছে নাকি, ওই সব না। আমি তো মনে করি বয়সের এখানে কোনো ব্যাপারই না। মানুষ তার চিন্তিত মনের সব কিছু একজনের সঙ্গে শেয়ার করতেই পারে। সেখানে তার ভালোবাসার স্পর্শকাতর হাতটা ছোঁয়া ধরতেই পারে। সেই বয়সে গিয়েও তার সঙ্গে প্রেম হতেই পারে। সেই বয়সেও তার একাকিত্বের মানুষকে তিনি খুঁজে পেতেও পারেন। ভালোবাসার ভেতর থেকেই কিন্তু একটা মানুষ পূর্ণতা লাভ করে। এই নয় যে ভালোবাসাটা মরে যায় বা কিছু, আমি মনে করি না সেটা। নতুন বন্ধু, নতুন কিছু, নতুন আবেগ একটা মানুষকে বাঁচতে সাহায্য করে। চলার পথে অনেক কিছু হারিয়ে যায়, তার মনে থেমে থাকলে তো হয় না। আমি মানি না এটা যে জীবন কোথাও থেমে থাকে। জীবন চলমান, জীবন চলতেই থাকে। আজকে অনেক উপন্যাস, অনেক লেখক, কবি, কবিতা, অনেক কিছু তারাও পড়েছেন, কিন্তু দেখুন, প্রেমে সফল হওয়ার পরেও তবু মানুষ শেষ জীবনে কেন সে একা হয়ে যায়, শেষ জীবনের সঙ্গী হিসেবে কাউকে পেতে চান। মানুষের এই একাকিত্বটা, ভালোবাসার চাওয়া পাওয়া, তার মনে সেই সুযোগটা বা সন্ধানীটা পরিপূর্ণতা এনে দেয়।